फ्रेंड्स गुड आफ्टरनून आमी शाहनाज और आमार चैनल शाहनाज लाइफस्टाइले सकलके अनेक स्वागत और अनेक भालोबासा। आज के तोमादेर আহিল शेखाबे किभाबे लाल चा थेके दूध चा बानानो हय। तो यथारीति बिकेल बेला आमी एखाने मुड़ीटाके भालोभाबे लंका पेঁয়াজ चानाचूर तेल दिए माखिয়েছি। मुड़ी खाওয়ার आमार प्रचंडই नेशा, सकाल बेला ना हलेও चलबे बाट बिकेल बेला किन्तु आमार चाই मुड़ी और तार संगे किन्तु लाल चा। आगे दूध चाয়ের भीषणই একটা नेशा छिलो, केन जानि ना এখন অটোমেটিকই নেশাটা কেটে গেছে। আমার বাড়িতে অলরেডি দুধ গুঁড়ো দুধ আনাই থাকে, কিন্তু আমার একদমই ইচ্ছে হয় না দুধ চা করে খেতে। তো এই দিকে আহিল দুধের কৌটোটা এনে বলছে যে লাল চায়ের মধ্যে দুধ মিশিয়ে দিলেই নাকি দুধ চা হয়ে যায়। তো ওকে যখন জিজ্ঞাসা করলাম যে এই নিয়ম তোকে কে শেখালো, তো বলে ওর পাপা নাকি ওকে কবে একদিন বানিয়ে দিয়েছে। তো যথারীতি বায়না করতে থাকে, যে কারণে আমিও ওকে ওইভাবেই দুধ চা বানিয়ে দিয়েছি, যে যেটা বোঝে। তো তারপরে গিয়েছিলাম ছাদে। এর আগের দিন দেখতেই পেলে কত জামা কাপড় কাচা হয়েছিল। তো মোটামুটি সমস্ত কিছুই শুকিয়ে গেছে, দু একটা জামা কাপড় ছাড়া। জামা কাপড় কাচা যেমন তেমন, এই শীতের পোশাক গুছিয়ে রাখা এটা আরও বড় কাজ। কেননা শীতের জামা কাপড় বুঝতেই পারো, সমস্ত জামা কাপড়কে বের করে আবার শীতেরগুলো কিন্তু তলাতে গুছিয়ে রাখতে হয়। কেননা এক বছর এগুলো যেহেতু আর ব্যবহার হবে না, তো সেইভাবেই ভাঁজ করে রেখে দিলাম এমনটা নয়, সমস্ত কিছুকে আমি বের করেছি, করে তলাতে রাখি শীতের জামা কাপড়গুলো, আর ওপরে যেগুলো আমার নিত্য প্রয়োজনীয় তো সেগুলো সেভাবেই রাখা হয়। তো যাই হোক, আমার তাক পুরো আলাদা, ওর পাপার পুরো আলাদা, আহিলের, আমাদের তিনজনেরই তাককে আলাদা করে দিয়েছি। শীতের জামা কাপড় বলো, গরমের জামা কাপড় বলো, আমরা এক জায়গাতে রাখি না, যাতে বের করতে গেলে না একটা বের করতে গিয়ে পুরো উল্টো পাল্টা হয়ে যায়, সেই কারণে। আর এই দিকে আহিল দেখো, মানে পুরো এত দুষ্টুমি শুরু করেছে, কাঁদছে, এইভাবে কাঁদছে, মানে এত জোরে জোরে করছিল যে আমি ক্যামেরাটা ধরেছি। ওর কাণ্ডটা জাস্ট দেখো। তো কেন এরম করছে, আসলে ক্যারাম খেলাতে হেরে গেছে। প্রত্যেক দিনই ক্যারাম আমি খেলতে চাই না, আমাকে ক্যারাম খেলো করে সেই ডেকে আনবে, তারপরে খেলতে বসে হেরে যাবে, তখন সে কি কান্না কি আর বলবো। তো কান্না থামানোর জন্য ঘরে যেগুলো ছিল দেখতেই পেলে মুখরোচক খাবার, তো সেগুলোই ওকে বের করে দেওয়া হয়েছে। আর কালকে রাত্রিবেলা করে তোমার বাসন কোসনটা ধুয়ে রাখা হয়নি। এমনিতে ওর পাপা না থাকলে কিন্তু একদম নিয়মে হয়, একদিনও আমি থালা বাসন রাখি না, বাট ও থাকলে একটুখানি নিয়মটা এদিক ওদিক হয়ে যায়, কোনোদিন ধুয়ে রাখা হয়, কোনোদিন আবার রাখা হয় না। তো রাত্রিবেলা করে সবজিটা কেটে রেখেছিলাম, খোসাগুলো কুলোতে পড়েছিল দেখতেই পেলে। আর এই দিকে ভাত রান্নার যেহেতু আমার দুটো জায়গা, ওই যে একটা হাঁড়ি আর এই যে দেখছো একটা ডেকচি, তো ভাত রান্না করতে অসুবিধে হয় না, একটা মাজা না হলেও আর একটা তো অল্টারনেটিভ হিসেবে থাকেই। তো ওটাতেই আমি ওইদিকে ভাত আর এদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এইদিকে যেহেতু সবজিটাও কেটে রাখা ছিল, তো এইদিকে আমার বেগুন পালং টালং দিয়ে একটা সবজি অলরেডি কিন্তু আমার হয়ে গেছে। আর এই রান্নাগুলো বসিয়েই আমি এদিকে দেখো সমস্ত বাসন কোসন মেজে নিয়েছি। একটা দুটো মানুষ হলে কি হবে, দেখো বাসন দেখো কতগুলো করে বাসন বেরোয়, এগুলো জাস্ট রাত্রের, মানে সারা দিনের যখন একটা একটা জমতে থাকে আমি কিন্তু ধুয়েই রাখি, বাট রাত্রেরটা কালকে আর করে রাখা হয়নি। তো এখন সমস্ত মেজে টেজে রেখে দিলাম। আর এখন ওর পাপাকে বললাম একটু মাছ বাজারে যেতে, কি মাছ আছে না আছে নিয়ে এসো। তো আমাকে বলছে চলো। আর আমার কিন্তু মাছ বাজার যেতে ভালোই লাগে, গন্ধটা যেমনই লাগুক মাছগুলো দেখতে এত ভালো লাগে, আমার ইচ্ছে হয় না যে মাছের ওখান থেকে আমি বাড়ি আসি। তো আহিলও যেহেতু উঠে গেছে, তো আহিলকেও দেখো সঙ্গে করে নিয়ে চলে এসেছি মাছ বাজারে। আর অনেক মেয়েরাও কিন্তু আসে, আমি যে একা এমনটা নয়। আর এখন কিন্তু একদম যে সেই সকাল তা নয়, মোটামুটি 10টা 10:30 বেজেই গেছে, বুঝতেই পারছো। উঠেছি, রান্না বান্না ভাতটা করেছি, তারপরে তোমার সবজি হয়েছে, বাসন কোসন ধুয়েছি, ফ্রিজে ছিল তোমার চিকেন, তো চিকেনটাকে বের করে রেখে এসেছি। যেহেতু মাছ নিয়ে কখন যাব, কি মাছ নেব না নেব, মাছগুলো ধোয়াধুয়ি করতে করতে অনেক লেট হয়ে গেলে রান্না খাওয়া করতে তখন দেরি হয়ে যাবে। আর এই দিকে আহিলকে দেখাচ্ছিলাম এই যে সাপের মতো দেখতে যে মাছ, এই মাছটা আমি খেয়েছি এর আগে, মাছটা খেতে বেশ ভালোই। তো আহিল দেখে প্রচণ্ড ভয় পাচ্ছিল। তো এই দিকে দেখো একটা সিলভার মাছ নিয়ে নেওয়া হলো, তো সবচাইতে বড়টাই নিয়েছি, বাট এই মাছগুলো না বেশি বড় হলে টেস্ট ভালো হয়। এটা মোটামুটি তোমার 900 মতো ওয়েট ছিল, খুব একটা বড় নয়, তো এটাই সবচাইতে বড় ছিল। তো যাই হোক, এটাই নিয়ে নিলাম।
আরও মাছ নিয়েছি দু এক রকমের। আর আহিলকে আমি চিংড়ি মাছটা দেখাচ্ছিলাম না, কেননা ওর চিংড়ি প্রচণ্ড পছন্দের, তো ওকে আমি চিংড়িটা থেকে দূরে দূরেই রাখছিলাম। আর এইদিকে আমার বড়কে বলছে ওই তো আহিল দেখো চিংড়ি, আরও তো দেখেই শুরু করেছে চিংড়ি নেব। তো যে কারণে এই যে আবার চিংড়ি মাছগুলো বাসছে, এগুলো একদমই কুচো চিংড়ি নয়, তোমার মাঝারি মাপের যে চিংড়িগুলো হয়। তো আমি বললাম বেছে নাও, কেননা এখন যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, মাছগুলো ছোট মাছ বিশেষ করে এই মাছগুলো না একটু নষ্ট হয়ে যায়, তো সেই কারণে আমি আর হাত দিলাম না। ওর পাপাই এইদিকে বেছে নিচ্ছে। আরও দু এক রকমের মাছ নিয়েছি, চলো তোমাদের একদম বাড়ি গিয়ে দেখাবো। এতগুলো মাছ নিয়ে আমি পুরো বিপদে পড়ে গেছি, আমার এত লেট হয়ে গেছে মাছ কাটা ধোয়া করতে। আর এইদিকে সিলভার মাছটা দেখো, আমি বললাম কেটে দিতে, তো মাছ কাটার নাকি কোনো জিনিসই নেই ওখানে, যে কারণে মাছের আমাকে আঁশটা ছুলে দিয়েছে, বাট আমাকে কেটে নিতে হবে। আর এইদিকে এটাকে কি মাছ বলে জানি না, পটল মাছ বোধ হয়। তো এই মাছও নিয়েছি। এই মাছটা না ভাজা খেতে, এই মাছের ঝোলের চাইতে আমার ভাজা খেতে বেশ ভালো লাগে। আর এই যে ছোট মাছ দেখছো, এই মাছটা ভুল করে নিয়ে চলে এসেছি। আর সঙ্গে তো রয়েছে চিংড়ি। তো এতগুলো মাছ এখন ধুয়ে কেটে বেছে আমাকে ফ্রিজে রাখতে হবে। তো সঙ্গে কিছু সবজিও নিয়ে এসেছি, পাশে যেহেতু তোমার সবজিও বিক্রি হচ্ছিল। তো এই যে দেখো এখানে আলু, পেঁয়াজ, তারপরে তোমার রসুন, তার সঙ্গে শাক নিয়েছি, তোমার ধনে পাতা নিয়েছি, বেগুন নিয়েছি। তো এইদিকে আমি মাছ যেহেতু কাটাকুটি করছি, তো আহিলের পাপা দেখো এদিকে শাকটা ওই কেটে বেছে দিয়েছে। তারপরে এই যে ধনে পাতাটাও এদিকে বেছে দিচ্ছে। এগুলো তোমার ধুয়ে তারপরে কিন্তু আমি ফ্রিজে রাখবো। আর এইদিকে যে বেগুন নিয়েছি, এই গোল গোল বেগুনগুলোর না বেগুন ভাজা খেতে দারুণ লাগে। একটু মোটা করে কেটে যদি বেগুন ভাজাটা করা যায় না, দারুণ সুন্দর লাগে খেতে। তো যাই হোক, মাছ যদি এখন আমি ধুতে বসি অনেকটা টাইম, তো ভাবলাম চিকেনের সমস্ত রেডি করাই রয়েছে, মশলা করা রয়েছে, তো চিকেনটা বসিয়ে দিয়েছি। আহিলের পাপা মাঝে মাঝে নাড়াচাড়া করে দিচ্ছে। আর আমি এইদিকে এখন একটা করে মাছ কাটবো, কেননা সমস্ত কেটে একসঙ্গে ধুতে গেলে তোমার মাছগুলোই পচে যাবে। ভাবছি ছোট মাছ যেগুলো রয়েছে সেগুলো একটা করে কাটবো আর তোমার ধুয়ে ফ্রিজে তুলে দেব। আর এই মাছটা আমি নিয়ে এসেছিলাম, তোমার ভেবেছিলাম এটা ময়া মাছ। তো এই মাছটা বেগুনের সাথে দিলে টেস্ট হয়, দেখতেও ওই রকমই, বাট কাটতে গিয়ে দেখি এটা ময়া না, এটার 3-4টে কাটা রয়েছে, তোমার দুই পাশে দুটো আর মিডিলে একটা, পুরো ট্যাংরা মাছের মতো কাটা। আমার হাত 2-3 জায়গা ফুটো করে দিয়েছে, পুরো রক্তও বেরিয়ে গেছে। তোর পাপা বলছে মাছ চেনে না, মাছ নিতে গেছে। আর ছোট মাছ আমাদের তো সেভাবে খাওয়া হয় না, তো সেই কারণে কেনাও হয় না। এই মাছটা কাটতে গিয়ে আমার 1 ঘন্টা সময় লেগে গেছে, বাট অন্যান্য মাছগুলো তাড়াতাড়ি হয়ে গেছে। তো দেখো সমস্ত মাছই দেখছো ধোয়া, বাট একটা করে ধুয়েছিলাম, একটা করে নিয়ে গিয়ে ফ্রিজে রেখেছিলাম। তো এখন আবার ফ্রিজ থেকে বের করে এনে তোমাদের দেখাচ্ছে। এই যে বড় মাছটাও সুন্দর করে কেটে নিয়েছি, আর বড় মাছের পেটে এই তেলটুকুনি ছিল, এটাও বের করে নিয়েছি। একদিন ভাবছি বেগুন দিয়ে রান্না করা যাবে। আর চিংড়ি মাছটাও নেওয়া হয়েছে তোমার বেগুনের সঙ্গে রান্না করব বলে, আর ছোট মাছটাও নেওয়া হয়েছে বেগুনের সঙ্গে রাঁধবো বলেই। তো যাই হোক, এইসব কাজ করতে 12টা বেজে গেছে। কাজ বলতে জাস্ট মাছগুলো ধোয়াধুয়ি করতে রান্নাবান্নাও হয়ে গেছে। তো তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এইদিকে বাইরে যেহেতু প্লাস্টিক, তোমার এটা ওটা নোংরা 2-একটা জানালা দিয়ে ফেলা হয়, তো আহিলের পাপা এগুলোকে পুড়িয়ে দিচ্ছে। ও যখনই আসে এগুলোকে এক জায়গায় করে কিন্তু আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়, যাতে চারিপাশটা নোংরা না লাগে। আর আজকে এক্সট্রা অনেক কাজ হয়েছে, অনেক কাজ বলতে বাইরের দিকে যে তোমার টাইলসগুলো লাগানো থাকে ওগুলো এত নোংরা হয়েছে, ওগুলো তো কোনোদিন পরিষ্কার করা হয়নি। এই যে গ্রিল বসানো রয়েছে যে সাদা টাইলসটাতে, তো এই টাইলসগুলো আহিলের পাপা বাইরে থেকে তোমার টুল নিয়ে গিয়ে সুন্দর করে দেখো পরিষ্কার করে দিয়েছে। আর আমি ভেতর থেকে চ্যানেলগুলোকে আজকে পরিষ্কার করেছি। সমস্ত চ্যানেলগুলো পরিষ্কার করতে মোটামুটি 1-1.5 ঘন্টা করে টাইম লেগে যায়। তো এগুলো করা হয়েছে। আর এই বাড়িতে সামনে তোমার গৃহপ্রবেশ রয়েছে অনুষ্ঠান, তার আগে আরও একটা অনুষ্ঠান রয়েছে এখানেই। তো যাই হোক, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবার। এত সুন্দর পরিষ্কার হয়েছে, মানে পুরো আমার ঘরের টাইলসের মতো। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।